টেক গুরু স্টিভ জবসের সম্মানে বিমানের নামকরণ করলো ভার্জিন আমেরিকা। সফল এই মানুষটি এখন সফলতার আইকন হিসেবে পরিণত হয়েছে বিশ্ববাসীর কাছে। তাই তার নামকেই সফলতার অনুপ্রেরণা হিসেবে নিয়ে বুলগেরিয়ার একটি স্কুলের নাম পরিবর্তন করা হয়েছিল। এবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান প্রতিষ্ঠান ভার্জিন আমেরিকা স্টিভ জবসের স্মরণে তাদের একটি বিমানের নামকরণ করেছে স্টিভ জবসের বিপুল জনপ্রিয় একটি উক্তিকে। ভার্জিন আমেরিকার নতুন বিমান এয়ারবাস A320 এ স্টিভ জবসের বিখ্যাত উক্তি ক্ষুধার্ত থেকো বোকা থেকো এই উক্তিটি লেখা হয়েছে। দর্শক, টেক গুরু স্টিভ জবসের প্রসঙ্গ থেকে এবার আমরা যাব আমাদের অনুষ্ঠানের টেক গুরুর কাছে। আপনাদের পাঠানো ইমেইলের সঠিক উত্তর দেবার পালা এখন। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বের প্রথম মেলটি করেছেন মোহাম্মদ জিকো 94@yahoo.com থেকে। আপনি লিখেছেন, হাই আমি জিকো, আমি আপনাদের প্রোগ্রাম রেগুলার দেখি। আপু আপনি কেমন আছেন? আইটি জোন আমার খুব ভালো লাগে। আমার ফোন হচ্ছে নোকিয়া N73। আমার ফোনে নেট ব্যবহার করলেই ফোন অফ হয়ে যায়, এর কারণটি কি? জিকো, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রোগ্রামটিকে পছন্দ করবার জন্য এবং আপনার প্রবলেমের সমাধান দিচ্ছেন রাশেদ ভাই। ধন্যবাদ আমরিন, ধন্যবাদ জিকো আপনার প্রশ্নের জন্য। নর্মালি যে জিনিসটি হয়, আমরা যখন কম্পিউটার অথবা মোবাইল ফোনে আমরা যখন কোনো ইন্টারনেট ব্রাউজ করি, তখন ইন্টারনেটের কিছু পেজ আমরা যেগুলি ব্রাউজ করি, যে কন্টেন্ট আমরা ব্রাউজ করি, সেই কন্টেন্টগুলি ওই কম্পিউটারে অথবা ওই ফোনে এসে জমা হয়। অর্থাৎ ওই ফোনে যে বিল্ট ইন মেমোরি থাকে, কম্পিউটারে যে বিল্ট ইন মেমোরি থাকে, বিল্ট ইন মেমোরিতে জমা হয়, ওটাকে বলে ক্যাশ মেমোরি। ওই ক্যাশে যখন জমা হয় তখন ওই মেমোরির কিছু অংশ ওই ব্রাউজারটি দখল করে থাকে। আপনার ক্ষেত্রে যেটি হচ্ছে সেটি আমরা ধারণা করতে পারি এরকম, আপনার ফোনে পর্যাপ্ত পরিমাণ মেমোরি ফ্রি নেই, এই জন্য আপনি যখন পেজটি ব্রাউজ করছেন তখন আপনার এই কন্টেন্টটি ফোনের মেমোরিতে জমা হতে পারছে না, সেজন্য ফোনটি বারবার অফ হয়ে যেতে পারে। আপনি যেটি করতে পারেন, আপনার ফোনের মেমোরি যদি ফ্রি করে নেন, ফ্রি করে নিয়ে যদি আবার টেস্ট করেন, তাহলে আপনি এই জিনিসটি হয়তো সলভ হয়ে যাবে। যদি সেটি না হয়, তাহলে যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো যে ফোনের যে অপারেটিং সিস্টেম আছে, সেই অপারেটিং সিস্টেম আপনাকে নতুন করে ইনস্টল করে নিতে হবে। আমাদের পরবর্তী মেলটি করেছেন মানুষ কুমার সিনহা mk@gmail.com থেকে। আপনি লিখেছেন, হাই আপু, হোয়াটসঅ্যাপ, আমিও আপনাদের প্রোগ্রাম নিয়মিত দেখি। আমার প্রশ্ন হচ্ছে, আমি যখনই আমার পিসি অন করি তখন প্রচণ্ড জোরে শব্দ করে ফ্যানের আওয়াজ হতে শুরু করে। তার কিছুক্ষণ পর যখন ডেস্কটপ আসে তখন শব্দ আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। আমি কিছুদিন আগে আমার পিসি খুলে প্রসেসর, র্যাম, PCI এক্সপ্রেস কার্ড খুলে ভালো স্লটগুলি ইউজ করি এবং ক্লিন করি, তারপরও শব্দটি বন্ধ হচ্ছে না। প্লিজ আমাকে জানান এবং এ থেকে মুক্তির উপায় কি? আসলে সিনহা, যেটা হয় যে আপনার যে সাউন্ড হয়, আপনার কম্পিউটারে যে শব্দ হয়, শব্দ কিন্তু আপনার ফ্যানের জন্য হচ্ছে, আমাদের যেটি মনে হচ্ছে আপনার কথা শুনে। তো যেটি করতে হবে, আপনার এই প্রসেসরের সাথে যে ফ্যানটি থাকে সেই ফ্যানটি হয় এরকম হয় যে আমরা যখন কম্পিউটারটি প্রথম অন করি তখন ওটি স্টার্ট হওয়ার সময় কখনো কখনো বেশ বেশি শব্দ করে, এবং একটা সময় হয় যে হয় ফ্যানটি স্টপ হয়ে যায় অথবা ওটার স্পিড কম হয়ে যায়। সেই স্পিড কম হয়ে যাওয়ার কারণে হয়তো আপনি তখন ডেস্কটপে যাওয়ার পরে শব্দটি হয়তো শুনতে পাচ্ছেন না। আপনাকে যেই কাজটি আপনাকে করতে হবে সেটি হলো যে একটু খুলে আপনার কম্পিউটার কেজিং খুলে আপনাকে দেখতে হবে যে আসলে যখন শব্দ করছে তখন কী অবস্থা এবং যখন শব্দ হচ্ছে না তখন কী অবস্থা, আপনার সেই ফ্যানটির কী অবস্থা হয়। যদি কখনো কখনো বন্ধ হয়ে যায় তো এটা কিন্তু আপনার জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে আপনার কম্পিউটারের জন্য। তো আপনাকে যেই কাজটি করতে হয় সেটি হলো যে আসলেই আপনাকে ওই কম্পিউটারের যেই প্রসেসরের উপরে যে ফ্যানটি আছে সেই ফ্যানটি আপনাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে দিলে ভবিষ্যতে আপনার এইরকম আর সমস্যা হবে না বলে আমরা আশা করছি। পরবর্তী প্রশ্নটি করেছেন রনি আলম 169@yahoo.com থেকে। আপনি লিখেছেন, হ্যালো আপু, আমি বার্সেলোনা স্পেন থেকে রনি আলম। আমার একটি প্রশ্ন ছিল এবং প্রশ্নটি হচ্ছে, আমি একটি ফ্রি ওয়েবসাইট বানাতে চাই, সেটা কিভাবে বানাবো আমাকে জানাবেন। ধন্যবাদ রনি আপনার প্রশ্নের জন্য। আসলে আমরা আপনার যে স্কিল লেভেল, কম্পিউটারের প্রতি যে স্কিল লেভেল বা ওয়েবসাইট ডিজাইনের প্রতি যে স্কিল লেভেল সেটি আমাদের জানা নেই। তবে আমরা আপনাকে দুটি উপায় আমরা বলতে পারি যার মাধ্যমে আপনি ফ্রি ওয়েবসাইট বানাতে পারেন। এর মধ্যে একটি হলো, আপনি যদি ডোমেইন নেম যদি না চান, অর্থাৎ নির্দিষ্ট ডোমেইনে যদি আপনি হোস্ট করতে না চান, তাহলে কিছু কিছু হোস্টেড সার্ভিস আছে যাদের সাথে আপনি ফ্রি ওয়েবসাইট বানাতে পারেন। যেমন এর মধ্যে একটি হলো wordpress.com, blogspot.com। আবার গুগলের অ্যাকাউন্ট যদি আপনার থাকে, গুগলও কিন্তু আপনাকে ফ্রি ওয়েবসাইট বানানোর স্কোপ দিয়ে থাকে। সেক্ষেত্রে যেই জিনিসটা হবে, এইসব ডোমেইনের সাথে আপনার নামটি আপনি অ্যাড করে নিতে পারবেন এবং আপনাকে কোনো ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে না বা হোস্টিংয়ের জন্য কোনো স্পেস আপনাকে কিনতে হবে না। আর দ্বিতীয় উপায়টি হলো সেটি হলো যে
আপনি যদি আপনার ডোমেইন নেম যদি আপনি আপনার কাস্টম ডোমেইন নেম চান, তাহলে যে কাজটা আপনি করতে পারেন, বেশ কিছু সিএমএস যেগুলি ফ্রি পাওয়া যায়, সেগুলি আপনি ডাউনলোড করে আপনার হোস্টিং কিনতে হবে। সেক্ষেত্রে ওখানে আপনি যেখানে হোস্টিং কিনবেন সেখানে ইনস্টল করে নিয়ে যদি আপনি কনফিগার করে নেন, তাহলে আপনি খুব সহজেই আপনার একটি ভালো ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন। এরকম ফ্রি সিএমএসগুলির মধ্যে ওয়ার্ডপ্রেস, জুমলা, জস, এরকম বেশ কিছু সিএমএস পাওয়া যায়, যেগুলো আপনি ডাউনলোড করে ইনস্টল করে নিয়ে আপনি ফ্রি ওয়েবসাইট বানাতে পারেন। abdullah.mamun12@yahoo.com থেকে আপনি লিখেছেন, হাই আই এম মামুন ফ্রম রাজশাহী। হাই আপু, কেমন আছেন? আমার প্রবলেম হলো paynice.com নামে একটি সাইট আছে। এই সাইটে অনলাইন ওয়ার্ক করি আমি, আমার ফ্রেন্ডও করা, বাট এখান থেকে আমি কোনো টাকা তুলতে পারছি না। এই সাইটটি কি ভুয়া? আর যদি ভুয়া না হয় তাহলে আমি কিভাবে আমার টাকা তুলতে পারবো? এখানে একবার সাইন আপ করলে $1 পাওয়া যায়। আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আমার কিবোর্ডে যখন আমি বাংলা ফন্ট টাইপ করার চেষ্টা করি তখন বাংলা লেখাগুলো উল্টাপাল্টা আসে। আমি বিজয়ের সেটআপ দেওয়ার পরেও কোনো ফল পাইনি। উপায়টি জানাবেন। ধন্যবাদ আমরিন। ধন্যবাদ রনি, আপনি আমাদের প্রোগ্রাম দেখেন এবং প্রশংসা করেছেন, সেজন্য ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি করেছেন, আপনি একটি সাইটে কাজ করেছেন কিন্তু আপনি সেটিতে টাকা পাচ্ছেন না বা টাকা পাবেন কি না সেটিরও নিশ্চয়তা নেই। রনি, আসলে আমরা প্রতিনিয়ত দেখি, আপনি নিজেও হয়তো এরকম দেখে থাকবেন যে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মেইল পাই যে আপনি কোনো একটি প্রাইজ উইন করেছেন বিভিন্ন সাইট থেকে। আবার কোনো সাইটে যখন আপনি ঢুকবেন তখন আপনাকে লোভনীয় কিছু অফার দেবে যে আপনি ওখানে যদি সাইন আপ করেন আপনাকে টাকা দেবে, যে এরকমটি আপনি যে সাইটটির কথা বলেছেন সেখানটায় এরকম বলা আছে। তার মানে হলো এগুলি হলো আসলে স্প্যামিং হলো এমন একটি জিনিস যে আপনাকে বিভিন্ন ধরনের লোভনীয় অফার দিয়ে আপনার কাছ থেকে বিভিন্ন ধরনের সার্ভিস নেওয়া বা আপনার কাছ থেকে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি নেওয়া এরকমটি চেষ্টা করে থাকে। তো আপনি যে ধরনের বর্ণনা দিয়েছেন সেই বর্ণনা অনুযায়ী আপনি যে সাইটটির কথা বলেছেন, আমার কাছে যেটি মনে হচ্ছে যে এই সাইটটি আসলে নিশ্চয়ই সঠিক নয়। যেটি হয় যে সাইন আপ করলে আপনাকে পয়সা দেবে, তার মানে হলো যে আপনি যখন সাইন আপ করবেন তখন আপনার ইমেল অ্যাড্রেসটি আপনি দেবেন, আর এই ইমেল অ্যাড্রেসটি হলো ওদের সম্বল। ওই ইমেল অ্যাড্রেসটি ওরা বিভিন্ন রকম মার্কেটিং কোম্পানির কাছে বিক্রি করবে এবং আপনাকে বিভিন্ন ধরনের স্প্যামিং বা বিভিন্ন ধরনের অফারের জন্য মেইল আপনাকে পাঠাবে। আর আপনি দ্বিতীয় প্রশ্নটি করেছেন যে আপনার কম্পিউটারে আপনি ঠিকমতো বাংলা লিখতে পারছেন না। দুটি কারণে এরকমটি হয়। সেটি হলো যে আপনি যেই বাংলা সফটওয়্যারটি ইনস্টল করেছেন সেটি ঠিকমতো ইনস্টল হয়নি, অথবা আপনি এট এ টাইম দুটি বাংলা সফটওয়্যার আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করেছেন। এবং এই জন্য যেটি করতে হবে, আপনাকে যেই সফটওয়্যারগুলি আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করেছেন সেই সফটওয়্যারটি আবার আনইনস্টল করে যদি আপনি সুন্দর মতো আপনি সেগুলি আবার ইনস্টল করে নেন, তাহলে আমার মনে হয় আপনার যে সমস্যাটি হচ্ছে সেই সমস্যাটি আর হবে না এবং আপনি খুব সহজেই আপনার কম্পিউটারে বাংলা লিখতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ রাশেদ ভাই আমাদের দর্শকদের সমস্যার সমাধান দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের ইমেল আইডিটি নোট ডাউন করে ফেলুন।